আজকে এখন ফ্যাক্টে কিভাবে ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস লেআউট তৈরি করা হয় সেটা দেখাচ্ছি। ফ্যাক্টে প্রফিট অ্যান্ড লস লেআউট তৈরি করা একটা বিশাল ফ্যাক্টর, কারণ প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট যেমন ট্যালিতে তৈরি থাকে, ফ্যাক্টে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের লেআউট তৈরি থাকবে না। ট্যালিতে অলরেডি থাকে বলেই আমরা ডাইরেক্ট প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটকে দেখতে পাই, কিন্তু এখানে আমাকে প্রথমে প্রফিট অ্যান্ড লসের লেআউট তৈরি করতে হবে। তৈরি করার পরে মানে আগে আমরা ফার্স্ট যেটা করেছি কোম্পানি তৈরি করে নিয়েছি, তারপরে 12টা সিস্টেম লেজার তৈরি করেছি, সিস্টেম লেজারগুলোকে সিস্টেম কন্ট্রোলে ট্যাগ করিয়ে এসেছি। এইবার আমরা প্রফিট অ্যান্ড লস লেআউট তৈরি করছি। প্রফিট অ্যান্ড লস লেআউট তৈরি করতে গেলে তোমাকে ঠিক যেভাবে গিয়েছিলে মাস্টার মেনুতে আসবে, মাস্টার থেকে চার্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে চলে আসবে জেনারেল লেজারের নিচে, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস লেআউট। এখানে গিয়ে ক্লিক করলে এই স্ক্রিনটা তোমার সামনে আসবে। এইখানটায় দাঁড়িয়ে তুমি অ্যাডে গিয়ে ক্লিক করবে। কোথায় গিয়ে ক্লিক করবে? অ্যাডে গিয়ে ক্লিক করলে তোমার সামনে এই স্ক্রিনটা চলে আসবে, অ্যাড। এবার এইখানটাতে দাঁড়িয়ে তুমি লিখবে প্রফিট অ্যান্ড লস লেআউট, প্রফিট অ্যান্ড লস লেআউট। ক্যাপস লক অন করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। প্রফিট অ্যান্ড লস লেআউট। প্রফিট অ্যান্ড লস লেআউট লেখার পরে প্রথমে একবার এন্টার কি প্রেস করবে, নিচে আসবে, আবার একবার এন্টার কি প্রেস করবে, তখন নেক্সট অ্যাক্টিভ হবে, তারপরে নেক্সটে গিয়ে ক্লিক করে দাও মাউস দিয়ে। এটা হচ্ছে লেআউট উইন্ডো। এবার এখানে দাঁড়িয়ে অ্যাড করবে, অ্যাড করে প্রথমে আমরা এটার টাইটেলটাকে দেবো, কী দেবো? এই যে ইনকামের এখানে না এসে এটাকে চেঞ্জ করে 1 নম্বর সিকোয়েন্স দেবে পেজ টাইটেল। পেজ টাইটেল কি না? প্রফিট অ্যান্ড লস, PROFIT, প্রফিট অ্যান্ড লস। পেজ টাইটেল হলো, যদি একটা ভিডিওতে না হয় নেক্সট ভিডিওতেও কন্টিনিউ হবে। তারপরে সেভ, সিম্পল, একটা হলো। দেখো সিকোয়েন্স 1 এটা হলো। আবার একবার অ্যাড, এবার আবার একটা দেবে টাইটেলের পরে, এবারে দেবো আমি টেক্সট। টেক্সট দিয়ে লিখলাম, এখানে দিলাম অ্যাজ অন। ব্যালেন্স শিট সবসময় অ্যাজ অনে হয় বা অ্যাজ অ্যাটে হয়, বছরের মাঝখানে হলো অ্যাজ অ্যাট, এমনি সময় অ্যাজ অন। বছরের শেষ মানে 31/3 ডেটটা দিচ্ছি, আর এখানে 2005 করে দিলাম সুবিধার জন্য, কারণ ফ্যাক্ট এটা পাইরেটসের সফটওয়্যার, তো সেই এই ডেটটাই সাপোর্ট নেবে 1 থেকে 6 তারিখ অবধি। সেভ, এবার এটাকে সেভ করে দাও, তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আবার হচ্ছে অ্যাড, আবার একবার টেক্সট নেবে এখান থেকে। টেক্সট নেওয়ার পরে এবারে তুমি দেবে এটাকে, এখানটায় দেবে কি একটা সিম্পল দাগ, ডট ডট ডট, শিপ ধরবে, শিপ ধরে এই যে এই দাগটা দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি, দেখো এই যাবে শিপ ধরে, শিপ ধরে রেখে এইটাকে দিচ্ছি, এটাকে দিলেই হবে। এইটাকে দিলে তোমার এই দাগ 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 অপশানটা চলে যাবে, যত দূর যাই যাবে করে তবে তুমি সেভ করে দাও। সেভ করার পর আবার অ্যাডে আসবে, অ্যাডে আসার পরে তোমার সামনে আসবে 4 নম্বর সিকোয়েন্স। 4 নম্বর সিকোয়েন্সে দেবে তুমি ডাইরেক্ট, 4 নম্বর সিকোয়েন্স দেবে ইনকাম। এখান থেকে ইনকাম নিলাম, এই যে ইনকাম নেওয়ার পরে এখানে দেবে ডাইরেক্ট ইনকাম, DI, ডাইরেক্ট ইনকাম লিখে দেবে। ডাইরেক্ট ইনকাম লেখার পরে সেভ। তারপরে আবার অ্যাড করবে 5 নম্বর সিকোয়েন্সের জন্য। এখানে ইনকাম না নিয়ে এবার নেবে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার নিয়ে এখানে লিখবে ডাইরেক্ট এক্সপেন্ডিচার, ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স। হলো ডাইরেক্ট এক্সপেন্স লেখার পরে অ্যাড, এটাকেও সেভ করে দেবে। হলো, আবার অ্যাড করবে, অ্যাড করে এবার 6 নম্বর সিকোয়েন্সে তুমি একটা দাগ দিয়ে দেবে টেক্সট দিয়ে। তার মানে এই দুটোকে নিয়ে একটা কাজ করা যেতে পারে। আবার একটা দাগ দিয়ে দিলাম, দাগ দেওয়ার পরে যেভাবে আগে টেনেছি একইভাবে সেভ। আবার অ্যাড করবে, এবার এখানে ইনকামের জায়গাতে দাঁড়িয়ে এবার নেবে ডিফাইন টোটাল, এই যে ডিফাইন টোটাল দিয়ে এবার এখানে নেবে গ্রস প্রফিট, অবলিক লস, গ্রস প্রফিট অবলিক লস। এটাকে লিখে এই যে দুটো অপশান আছে দুটোকে আগে ইনকামটাকে প্লাস করবে আর এক্সপেন্সেসটাকে মাইনাস করবে। ইনকামটাকে প্লাস, এক্সপেন্সটাকে মাইনাস, তাহলে এরকম সাইন আসবে।
তারপরে ওকে করে দাও, হয়ে গেল। তারপরে আবার অ্যাড করার পরে এবার তুমি দেবে আবার এখানটা দাঁড়িয়ে একটা টেক্সট দিয়ে দেবে, টেক্সট দিয়ে এখানে এভাবে ঘিরে দাও। তার মানে আমার জিপি পোর্শনটা সেভ করে দিলাম, জিপি পোর্শনটা ঠিক হয়ে গেল। আবার অ্যাড করার পর এখান থেকে দেবে আবার একবার ইনকাম নেবে, আবার একবার ইনকাম নিলাম। এবার ইনডাইরেক্ট ইনকাম, INDIRECT, ইনডাইরেক্ট INCOME, এখানে ইনডাইরেক্ট ইনকাম লিখবে, লিখে সেভ। শুধু ইনডাইরেক্ট ইনকাম নিলে হবে না, আবার ইনকামের জায়গায় আবার এক্সপেন্ডিচার নেবে, ইনডাইরেক্ট PL হচ্ছে এটা, ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার। করে এটাকে সেভ করে দাও, দুটো হলো। আবার অ্যাড করলাম, করে এবার একটা দাগ দিয়ে দিচ্ছি, দাগ দেবো কি দিয়ে, টেক্সট দিয়ে এখানটা দাগ দাও। অন্য কিছু দিতে পারো, স্টার সাইন ফাইনও দিতে পারো। যাক, এটা হয়ে গেল। এবার আবার অ্যাড করলাম, করে এখানে দাঁড়িয়ে ডিফাইন টোটাল নেবে, মানে এবারে আমরা নেট প্রফিট করছি। ডিফাইন টোটালে গিয়ে এবার লিখবে নেট প্রফিট / লস দিয়ে এবার এটাকে ইনকাম দুটোকে অ্যাড করবে। ডাইরেক্ট ইনকামের এখানে গিয়ে প্লাসে ক্লিক করবে, তারপরে ইনডাইরেক্ট ইনকামের এখানে এসে চয়েস করা এটা প্লাস, ডাইরেক্ট এক্সপেন্সেসকে মাইনাস করবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে চয়েস করে মাইনাস করবে, মানে ইনকামগুলো যোগ হবে, এক্সপেন্সগুলো মাইনাস হবে, হয়ে সেভ করে দেবে। এটা দিয়ে কি করবে, নেট প্রফিট বের করে দেবে। এবার অ্যাড, যেহেতু নেট প্রফিট বেরিয়ে গেছে তাহলে এখানে একটা দাগ দিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে কী দেবো, টেক্সট যাবো, এই টেক্সটে গিয়ে এখানে একটা দাগ দিয়ে দেওয়া, সেভ হয়ে গেল। এবার আবার অ্যাড করো, এবার অ্যাড করলে এইবারে আসবে যে আমরা অ্যাকচুয়ালি গত বছরে যে প্রফিট অ্যান্ড লসটা আছে ওটাকে শো করাতে চাইছি। ওটাকে বলে ওইটাকে বলবে তোমার হচ্ছে যে ডিফাইন টোটালে দেবো না, ওটাকে দেবো আমরা টেক্সটও দিয়ে দিয়েছি। এবার ওপেনিং PL বলে দেখাবো, ওটাকে কী দিয়ে দেখাবো, এখানে এই যে ওপেনিং PL ব্যালেন্স, এই যে ওপেনিং PL ব্যালেন্স দেখতে পাচ্ছ, এই যে ওপেনিং PL ব্যালেন্স, এটাকে নেবে, নিয়ে এখানটা লিখবে প্রফিট অ্যান্ড লস ফর প্রিভিয়াস ইয়ার, প্রফিট অ্যান্ড লস ফর প্রিভিয়াস ইয়ার। প্রফিট অ্যান্ড লস ফর প্রিভিয়াস ইয়ার লিখে এবার এটাকে সেভ করে দেবে, হয়ে গেল। আবার অ্যাডে যাবে, এবার প্রফিট অ্যান্ড লস প্রিভিয়াস হওয়ার পরে আবার একটা টেক্সট দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, যে গত বছর না এটা দেওয়া, টেক্সট দেওয়ার দরকার নয়। এবার এখানে নেট টোটাল CD করে দাও। এবার এখানে নেট টোটাল, আবার এখানে আসো, যে প্রফিটটা এবছরের হয়েছে, এটা তো গত বছরের প্রফিটটা ব্যালেন্স শিটে গেল, এবার বছরের প্রফিটটাকে পাঠাচ্ছি ব্যালেন্স শিটে নেট টোটাল দিয়ে। কী দিয়ে পাঠাবে, নেট টোটাল। অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লসে তো ওটা আছেই, মানে প্রফিট অ্যান্ড লস বলে এটা লেখাই আছে, ঠিক আছে, মানে বছরেরটা যেটা আমরা নেট প্রফিট বের করেছি, নেট প্রফিট বলে তো লেখাই আছে, ঠিক আছে, নেট প্রফিট / লস বলে, সেটাকে আবার ব্যালেন্স শিটে পাঠানোর জন্য নেট টোটাল করতে হয়। এখানটায় নেট টোটাল করার পরে এখানে লিখবে নেট প্রফিট CD, নেট প্রফিট / লস CD। এই ভাষাটা ভালো হয়, এভাবে লেখাটা অনেক বেশি ভালো, CD। এখানে যখন পাঠাবে এখানে কেবল নেট প্রফিট / লস এইটাকেই খালি প্লাস করবে, নেট প্রফিট / লস এটাকেই খালি প্লাস করে সেভ করে দেবে, চলে গেল। এইবার লাস্ট অফ অল একটা এন্ড করব, তখন এবার লাস্ট সিকোয়েন্স অ্যাড করবে, এখান থেকে টেক্সট নেবে, নিয়ে একটু এই যে এই কিটা দিয়ে আগের মতনই একটু করে দিলাম, দিয়ে এবারে এন্ড করে দিয়ে শেষ, এন্ড হলো এটা। এবার এটাকে সেভ করে দেবে, সেভ করার পরে এই সেভ, তাহলে পুরো কমপ্লিট। এবার ফাইনালি আরেকবার এখানে সেভ করতে হয়, সেভ, তারপরে এখানে কুইট বেরিয়ে গেল। তার মানে আমাদের প্রফিট অ্যান্ড লস লেআউটটা তৈরি হয়ে গেল, মানে এই যে প্রফিট অ্যান্ড লস লেআউট এখানে আমরা তৈরি করে নিয়েছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে এখানে চার্ট অফ অ্যাকাউন্টসের প্রফিট অ্যান্ড লসে যাবে,
মডিফাইতে গিয়ে তুমি দেখতে পারো কি দাঁড়িয়ে আছে। মডিফাইতে গিয়ে F1 কী দেবে, আবার দেখাচ্ছি আমি এটা। ধরো তুমি গেলে এন্ট্রি থেকে মাস্টার থেকে প্রফিট অ্যান্ড লস, আবার প্রফিট অ্যান্ড লস লেআউট কখনো অ্যাড করবে না, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এই জন্য তোমাকে কী করতে হবে, মডিফাই করতে হবে। মডিফাই গিয়ে F1 দেবে, দিলে এই দেখো তোমার প্রফিট অ্যান্ড লস লেআউট আগে থেকে চলে এসেছে এখানে। আসার পরে এটাকে ওকে করো, ওকে করে নেক্সট করে দাও। দেখো পুরো প্রফিট অ্যান্ড লস লেআউটটা তোমার সামনে দাঁড়িয়ে আছে। কেউ যদি ভুল করে অ্যাড করে দেয় তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। যাই হোক, এটাকে করে দিলাম আমি। এইটুকু এইটার মধ্যে রয়েছে প্রফিট অ্যান্ড লস লেআউট। এর পরে আমাকে যেটা করতে হবে, প্রফিট অ্যান্ড লস লেআউট করার পরে ডাইরেক্ট ইনকামের দিকে আমাকে দুটো জিনিস দিতে হবে। মানে ডাইরেক্ট ইনকামের দিকে আসবে তোমার, প্রথমে আসবে তোমার সেলস, পারচেস রিটার্ন, আর হচ্ছে সেলস, পারচেস রিটার্ন আর ক্লোজিং স্টক বিএস, আর ক্লোজিং স্টক পিএল। আর ডাইরেক্ট এক্সপেন্সেসের দিকে আসবে ওপেনিং স্টক, তারপর হচ্ছে পারচেস, আর হচ্ছে সেলস রিটার্ন। এই কাজটাকে আমাকে করতে হবে, ঠিক আছে। ওটাকে বলে ম্যাপ লেজার। আমরা একটু এর পরের ভিডিওটাতে ওই ম্যাপ লেজারটাকে দেখাচ্ছি। এটা ডিএফএসের ফ্যাক্টের কাজ। আজকের পর থেকে এটা, আজকে যত অবধি হয়েছিল তারপর থেকে এইটা নেক্সট ক্লাসে হবে, ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি।